হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের জন্য এক মুখরোচক রেসিপি নিয়ে ovenly.com এর আজকের এপিসোডে। এখনও যদি না বানিয়ে থাকো তাহলে আর দেরি না করে আমার স্টাইলে বানিয়ে নাও। রেসিপির জন্য নিয়েছি একটা পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে মিহি করে কেটে নিচ্ছি, ঠিক যেভাবে দেখিয়েছি এরকমভাবে। এরপর নিয়ে নেব দুটো ডিম, আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবার ডিম দুটোকে একটা গ্রেটার দিয়ে কুসুম সমেত খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এটাই কিন্তু হবে আমাদের আজকের রেসিপি স্টাফিংয়ের মেন ইনগ্রিডিয়েন্টস, তাই খুব ভালোভাবে গ্রেট করে নেব যাতে কোনো বড় অংশ পড়ে না থাকে। এখানে আমার গ্রেট করা একেবারে কমপ্লিট। এবার ব্রেডগুলোকে রেডি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে নর্মাল স্লাইস ব্রেড ইউজ করেছি। এবার প্রত্যেকটা ব্রেডের সাইডের যে ব্রাউন পার্টটা থাকে ওটা কেটে নিচ্ছি। এগুলো রেখেও করা যায়, তবে এগুলো কেটে নিলে একটু রেস্টুরেন্ট স্টাইল লুকও দেয় আর সফটও হয়। এগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারো। এখানে আমি টোটাল 4টে স্যান্ডউইচ বানাবো, সেই জন্য এখানে আমি 8টা পাউরুটি ইউজ করেছি। তোমরা চাইলে অন্য শেপের যে কোনো ব্রেড ইউজ করতে পারো। এখানে আমার কাটা কমপ্লিট। এরপর স্টাফিংটা আমি রেডি করে নেব। গ্রেট করে রাখা ডিমের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপর অ্যাড করব 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। এগুলোকে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 2 টেবিল স্পুন ভর্তি মেয়োনিজ। এই মেয়োনিজটা কিন্তু আমি একদম প্লেন মেয়োনিজ ইউজ করেছি। এবার এটার মধ্যে যদি তোমরা ঝাল বেশি পছন্দ করো তাহলে কাঁচা মরিচও অ্যাড করতে পারো। এরপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে স্টাফিং আমার তৈরি হয়ে গেছে। এরপর এই স্টাফিং থেকেই 1 থেকে 1.5 চামচ করে নিয়ে ব্রেডগুলোতে আমরা দিয়ে দেবো আর স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। এভাবেই 1 থেকে 1.5 চামচ করে নিয়ে আমি প্রত্যেকটা পাউরুটিতে এভাবে দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটা করে পাউরুটি এভাবে কভার করে দিয়েছি। তোমরা চাইলে এই স্টাফিংয়ের মধ্যে তোমাদের পছন্দ মতো আরও বিভিন্ন রকমের ভেজিস অ্যাড করতে পারো। আমি একদমই ঘরে থাকা কম উপকরণ দিয়ে এটা সিম্পলভাবে তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তবে স্টাফিংটা দেওয়ার সময় মনে রাখতে হবে খুব বেশি যেন ভর্তি করে না দেওয়া হয়, তাহলে যখন প্যানে আমরা এটা দেব তখন কিন্তু সাইড থেকে বেরিয়ে যেতে পারে। এখানে আমার 4টে স্যান্ডউইচ বানানো কমপ্লিট হয়ে গেছে আর এতে বেশি করে স্টাফিং দিচ্ছি না। এরপর এগুলোকে আমি বাটারে একটু কুক করে নেব। এখানে প্যান গরম হয়ে গেছিলো তাই বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে এটাকে ভালো করে আগে স্প্রেড করে নিচ্ছি। মেল্ট হয়ে যেতেই আমরা এক এক করে পাউরুটিগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া অবধি একটু ওয়েট করব। দু পিঠই ভালো করে উল্টে পাল্টে এটাকে কুক করে নেব। তাহলেই আজকে আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে যাবে। আমি আগেই বলে দিই, এখানে কিন্তু আমি প্যান ইউজ করেছি। তোমরা চাইলে গ্রিলার আর স্যান্ডউইচ মেকারে এটা তৈরি করতে পারো। যেহেতু প্যান সবার কাছে অ্যাভেলেবেল থাকে তাই আমি এই অপশানটাই রেখেছি। এখানে দেখো আমার দুটো স্যান্ডউইচ অলরেডি রেডি হয়ে গেছে। এর পরেরগুলো সেম ওয়েতে আমি দিয়ে দেবো আর এভাবেই গোল্ডেন ব্রাউন করে মুচমুচু করে ভেজে নেব। এই স্যান্ডউইচগুলো যতটা টেস্টি হয় আর হেলদিও দোকানের থেকে বেশি, কারণ দোকানে আমরা কোনোভাবেই এটাকে ফ্রেশ পাবো না। আমরা কম উপকরণে এটা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবো আর সেটা হেলদিও হবে আর ফ্রেশও হবে। আজকের রেসিপিটা তোমরা একবার ট্রাই করে নিও। রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। দেখো আজকের রেসিপি কিন্তু আমি শেষ করে ফেলেছি, তোমরাও তাহলে বানিয়ে ফেলো। তবে এটা পরিবেশনের সময় কিন্তু আমি এইভাবে ট্রায়াঙ্গেল লুক দিয়েছিলাম মাঝখান থেকে কেটে, এবার সসের সাথে পরিবেশন করেছি। তাহলে আজকে চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।